রত্নাগিরি পৌঁছে হোটেলে মালপত্র রেখে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরেই সঙ্গে সঙ্গে চলে গেলাম একটা কোঙ্কনি লাঞ্চ করতে। আমরা রত্নাগিরিতে এসে লাঞ্চের জন্য এসেছি। এই হচ্ছে ভেজ থালি। ये सोल करी नहीं था क्या? अच्छा, और ये क्या है? ये उसल है, अच्छा उसालाई। ये दाल दाल, ये सब्जी। সবজি পাঁপড়, এটা হচ্ছে নর্মাল রুটি, আর এইটা হচ্ছে ভাকরি বলে ওরা, চালের রুটি। আমরা দু রকমই নিয়েছি টেস্ট করবার জন্য। পাহাড়ের মধ্যেই শহরটা বসানো পুরো। লাঞ্চের পর রত্নাগিরির বিভিন্ন জায়গায় একটু ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। রত্নাগিরিতে অসংখ্য জায়গা রয়েছে, তবে একবেলার মধ্যে তো সেগুলো সবকটা দেখা সম্ভব নয়। তাই প্রথমেই চলে গেলাম রত্নাগিরি মেরিন মিউজিয়ামে। অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মিউজিয়ামটিতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, সাপ, শামুক, ঝিনুক ইত্যাদির লাইভ স্পেসিমেন এবং সংরক্ষিত দেহ রয়েছে। এমনকি একটা ব্লু হোয়েলের স্কেলিটন পর্যন্ত এখানে রাখা রয়েছে। যেভাবে ভিডিও করেছিলাম এটার উপরেই একটা বিশেষ এপিসোড করবার পরিকল্পনা ছিল, সেইভাবে সমস্ত প্রস্তুতি নিয়েই ভিডিও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সেগুলো আর কিছুই অবশিষ্ট নেই। সামান্য কয়েকটা মোবাইলের ক্লিপ বেঁচে রয়েছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর আমাদের পরবর্তী গন্তব্য রত্নদুর্গ ফোর্ট। কোন দিকে? চলে এসছি। আমার ঘোড়া নিয়ে টকবক টকবক করতে করতে উঠছি ফোর্টের মধ্যে। এই প্রাচীন ফোর্টটির তিন দিকেই রয়েছে গভীর ক্লিপ, ফলে এটি প্রাকৃতিকভাবেই অসম্ভব রকমের সুরক্ষিত ছিল। এটা দুর্গের মধ্যে পুরনো ব্যাপারটা এখনো এই জায়গাটা আছে, ওই পাশটা নেই। কিন্তু মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওরা নজরদারি করতো, এরকমভাবেই নজরদারি করতো। তীর ধনুক আমার থেকে অবশ্যই তারা সব অনেক লম্বা লম্বা ছিল, এই জন্য এত উঁচু করা হয়েছে। মেনলি সমুদ্র জলপথটাকে ওরা নজরদারিতে রাখতো, যাতে কোনো বাইরের শত্রু না আসতে পারে বা মুঘলরা যাতে জাহাজে করে আক্রমণ না করতে পারে, এই কারণে এটা করেছে। আর এটা পুরো দুর্গের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু এর ভেতরে কি আছে জানি না। এর ভেতরে কি আছে সুমিত? গরম প্রচণ্ড ছিল, তাই বেশি ঘোরাঘুরি করাটা খুব কষ্টকর লাগছিল। যাই হোক, ফোর্টটা একবার দেখে নিয়ে ফোর্টের বাইরেই একটি ক্লিফের ওপর বসে রইলাম অনেকক্ষণ, এবং সেখানে বসে এক অসম্ভব সুন্দর সূর্যাস্তের সাক্ষী হলাম আমরা।
है